11টার পর থেকে 3টার মধ্যে করে ফেলতে হবে। সকালে করলে আরো ভালো। আমাদের তো বয়স শেষ। আমাদের চাষি ভাইরা কি সবাই হাত পরাগানটা কোন সময় করলে ভালো হয় এটা বলেন তিনি? 2টার পর দিলে আরো ভালো হয়। ভালো হলে যে পেঁয়াজ দিয়েছি সে কথাই তো এখন তুলি কি ই করবে জন্য মশলা গবেষণা কেন্দ্র এখান থেকে এটা আমাদের চার বাড়ি পেঁয়াজ চার নামে অবমুক্ত করা হয়েছে। কিন্তু আমরা শুধুই মনে সময় বলে ফেলি যে সুখসাগর এবং বাড়ি পেঁয়াজ চার, আসলে এক না, কিন্তু ডিফারেন্ট আছে, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এই অঞ্চলে। আপনাদের উপকার হবে, আপনাদের ফসলের গুণগত মান বাড়বে, আপনারা ভালো হয় না, এটি বড় সমস্যা আমাদের। এই জন্য আমাদের বারবার করতে হয়, আমরা বলি না 2 দিন পর পর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আবার কিছু সময় পরে দেখা যাচ্ছে পুরুষ অংশটা মরে গেল, শুধু স্ত্রী অংশটা থাকলো, তখন শুধুই স্ত্রী ফুল হয়ে গেল। তো এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো পোলেন আমরা নিচ্ছি, মনে করেন একটি গাছে একটু দুর্বল গাছ আছে, সেখান থেকে আমরা হাত দিয়ে নিই না, পোলেনটা এরকম হাতের ঠেকায় নিই মূলত, তাই না, আরেকটাতে দিই। সেটা আমরা যদি ওই দুর্বল গাছ থেকে নিয়ে এর একটা সবল গাছে দিই, তাহলে আমরা কি খুব ভালো আশা করতে পারি না, তাই না? তো সেই জন্য আমরা অবশ্যই ওই গাছগুলিকে আগে সরাই ফেলবো, অবশ্যই সরাতে হবে। তার আগে যে বিষয় হলো আমাদের জাতটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা পেঁয়াজটা বুনবো বা অনেক সময় ট্রান্সপ্লান্ট করে বিভিন্নভাবে করে থাকি আর কি, তখন আমাদের কি করতে হবে, বীজটা আগে ভালো হতে হবে। দিন কমে যাচ্ছে, যার কারণে কিন্তু হাত পরাগনের এইটাই এসেছে। তবে ফুল পেস্ট করে যদি ড্রামের মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রথম জামানা কৃষক, আপনার কৃষক মানে কৃষক, আজকে যে পেঁয়াজ দেখে আসলাম, এই পেঁয়াজ মানে ফুল জাতীয় যেসব গাছে ফুল আসে, কলা কৌশল যদি বিচার বিবেচনা করা যায়, অনেক কিছু আছে, অনেক আসবে। পাশাপাশি ইন্ডিয়াতে কিন্তু সুখসাগর নামে অনেকগুলো আছে, কিন্তু এই ভ্যারিয়েন্ট, আমাদের যে ভ্যারিয়েন্ট, প্রতি গাছের হাত দেওয়ার চেয়েও মনে হয় আজকে পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন কলা কৌশলের উপর এখন তুলি কি ই করবে কৃষক, আপনার কৃষক মানে কৃষক, আপনাদের উপকার হবে, আপনাদের ফসলের গুণগত মান বাড়বে, আপনারা ভালো